অদৃশ্যের খবর কে জানে? মানুষের মনের খবর কে জানে? কথা কন। আল্লাহ বলে কার মনে কি আছে আমি ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে, কিন্তু পাঁচটা জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না। তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু। ও মুসলমান গো, এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো, যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে যদি থাকতো, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালার হাতে যদি থাকতো, ও মুসলমান কবে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত, জমি জায়গা ওয়াকফ সম্পত্তি তারা দখল করে নিত। কিন্তু আল্লাহ বলে না, আমি হলো মৃত্যুর মালিক, আমি কাকে মৃত্যু দিব, কে কখন মরবে, কে কোন জায়গায় মরবে, কে কোন টাইমে মরবে, কে কোন সময় মরবে, আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না। ও মুসলমান গো, কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা সে রাখে, সেখানে আপনাকে আল্লাহ যেন নতুন উপকার আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে, আল্লাহ আপনাকে পৌঁছে দেবে। ও মুসলমান, মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে পালানো যাবে না। পৃথিবীর সব থেকে পালানো সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয়, অসম্ভব। ও মুসলমান দরদি, আপনাকে দেশে থাকতে ভালো লাগে না, ইসলামপুর চলে গেলেন, ইসলামপুর ভালো লাগে না, বহরমপুর পালিয়ে গেলেন, বহরমপুর ভালো লাগে না, কলকাতায় গেলেন, দিল্লি চলে গেলেন, কিন্তু মৃত্যু থেকে আপনি কোন রকম পালাইতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো অনিবার্য, মরণ তো হবে, মরণ থেকে যদি পালাও মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই পালিয়ে যাও রে বান্দা, তোমার মৃত্যু হবে, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কোথায় জোরে বলুন, কোথায়? না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি? ভৈরবে ভাসিয়ে দেয়? ভৈরবে তো পানি নাই, এখন পানি আছে নাকি? এখন তো পানি নাই। ও মুসলমান, মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর, কিন্তু মুসলমান গো, ওই কবর থেকে যদি বাঁচতে হয় তাহলে দুনিয়া জমিনে আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবা রে বান্দা, অবশ্যই মরবা, কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন মুসলমান, মরো না গো যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা, আল্লাহওয়ালা না হবা, দিনওয়ালা না বানবা, ঈমানওয়ালা না বানবা, কলমাওয়ালা যতক্ষণ না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর যদি তোমরা মরো ঈমানওয়ালা হয়ে মরো, কলমাওয়ালা হয়ে মরো, আর যদি তোমরা বেঈমান হয়ে মারা যাও, কবর তো বড় কঠিন জায়গা, কবর তো বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে, হযরতে আবু যার গফারি কবরের পাশে তিনি গেলেন, কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে, কবর রে, আজ এমন একজন নারীরে রাখবো যিনি হলেন জগৎ জননী, যিনি হলেন জান্নাতের সরদারিনী। কবর উত্তর দিল না, আবার বলল, কবর রে, হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, ও কবর তুমি উত্তর দাও। কবর কোনো উত্তর দিল না, আবার বলল, কবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের মণি। কবর উত্তর দিয়ে বলে, আবু যার শুনে না, আমি খোদার কসম, আমি খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমি কোন নবীর পিঠির চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি জগৎ জননীর চিনি না, জান্নাতের সরদারির চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু
আমিলু সলিহা, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরের ব্যবস্থা করব। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব। ও মুসলমান গো, বিশ্ব নবী দয়ার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরার একটা কথা মনে হয়ে গেল। আমার কথা বলি ভাই, নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিন পরে কলেমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে